ইতিহাসের পাতায় কিছু নাম লেখা থাকে কালিতে, আর কিছু নাম লেখা হয় রক্তে। কিছু মানুষ পৃথিবীতে হাঁটে, আর কিছু মানুষ পৃথিবীর গতিপথ বদলে দেয়। আজ আমরা এমন এক মানুষের সামনে দাঁড়িয়েছি, যিনি তরবারির ঝলকে শত্রুকে কাঁপিয়েছেন, আর সিজদার অশ্রুতে আকাশ কাঁপিয়েছেন। তার সাহস ছিল বজ্রপাতের মতো, তার হৃদয় ছিল শিশুর মতো কোমল। তিনি হলেন আলী ইবনে আবি তালিব। যদি জানতে চান ঈমান কাকে বলে, ত্যাগ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে, তাহলে শেষ পর্যন্ত শুনুন। শৈশব, কাবার ছায়ায় জন্ম নেওয়া এক নক্ষত্র। মক্কার পবিত্র ভূমি। মানুষ তখনও অন্ধকার যুগে, চারদিকে মূর্তি পূজা, অন্যায়, জুলুম। ঠিক সেই সময় জন্ম নিলেন এক শিশু, কাবা ঘরের পবিত্র ছায়ায়। তার পিতা ছিলেন আবু তালিব, চাচা ছিলেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি বড় হন রাসূলের স্নেহে। খেলনা ছিল না তার হাতে, ছিল সত্যের শিক্ষা। যখন নবীজি প্রথম ওহী পেলেন, মানুষ সন্দেহ করল, উপহাস করল। কিন্তু এক কিশোর এগিয়ে এলেন দ্বিধাহীনভাবে। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। তিনি ছিলেন প্রথম কিশোর মুসলিম। ইতিহাসের পাতায় লেখা হল ঈমানের প্রথম কিশোর যোদ্ধা। হিজরতের রাত, জীবন বাজি রাখা এক সাহস। মক্কার কাফিররা পরিকল্পনা করল, আজ রাতে শেষ করে দেবে নবীকে। চারদিক ঘিরে রাখা হলো বাড়ি, তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে রইল শত্রুরা। কিন্তু সেই রাতে এক বিস্ময়কর ঘটনা ঘটল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে, তুমি কি আমার বিছানায় শুয়ে থাকবে? এটি ছিল মৃত্যুর আহ্বান। যে শুবে সে মারা যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র দ্বিধা করলেন না। হাসি মুখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি এতে আপনার জীবন রক্ষা পায়, আমি প্রস্তুত। ভাবুন, এক যুবক মৃত্যুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন শত্রুর বেষ্টনীর মধ্যে। সেই রাতের সাহস আকাশকেও কাঁপিয়েছিল। এই ত্যাগ ইতিহাসের বুক চিড়ে আজও জ্বলজ্বল করে। বদর, তলোয়ারের প্রথম বজ্রধ্বনি। 624 খ্রিস্টাব্দ। মুসলমান মাত্র 313 জন। অস্ত্র কম, খাদ্য কম, ঘোড়া কম, কিন্তু ঈমান ছিল পাহাড় সম। সেই যুদ্ধ, ব্যাটেল অফ বদর। শত্রু শক্তিশালী, সজ্জিত, অহংকারী। যুদ্ধ শুরু হতেই আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন সম্মুখ যুদ্ধে। এক এক করে শত্রুদের পরাস্ত করতে লাগলেন। তার তলোয়ার ছিল বিদ্যুৎ। শত্রুরা বলতে লাগল, এ যেন মানুষ নয়, সিংহ। সেদিন বদরের বালিতে যে রক্ত ঝরেছিল, তার প্রতিটি ফোঁটায় লেখা ছিল আলীর বীরত্ব। খন্দকের দিন। আজ সব ঈমান বনাম সব কুফর। মদিনার চারপাশে খনন করা হয়েছে পরীক্ষা। শত্রুরা জোট বেঁধে এসেছে। এক ভয়ঙ্কর যোদ্ধা আমার ইবনে আবদে ওয়াদ পরীক্ষা টপকে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, কে আছে আমার সামনে আসবে? সাহাবারা নীরব, কারণ সে ছিল অপ্রতিরোধ্য যোদ্ধা। কিন্তু এক যুবক দাঁড়িয়ে গেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ সমস্ত ঈমান দাঁড়িয়েছে সমস্ত কুফরের সামনে। দুজনের দ্বন্দ্ব শুরু হল। তলোয়ারের ঝনঝন শব্দে কাঁপছিল মদিনা। অবশেষে আলীর তলোয়ার বিজয় আনল। মুসলিম সমাজ রক্ষা পেল। সেদিন থেকে তার নাম হল হায়দার, সিংহ। খয়বার, ভেঙে যাওয়া দুর্গ। খয়বারের দুর্গ অভেদ্য, দুর্জয়। মুসলিম বাহিনী বারবার চেষ্টা করেও সফল হচ্ছিল না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব, যিনি আল্লাহ ও তার রসূলকে ভালোবাসেন
এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন। সাহাবারা সারা রাত অপেক্ষা করলেন। সকাল হল, পতাকা তুলে দেওয়া হলো আলীর হাতে। এটি ছিল ব্যাটেল অফ খাইবার। আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন দুর্গের দরজার সামনে। যুদ্ধ হল প্রচণ্ড। এক পর্যায়ে তিনি দুর্গের বিশাল দরজা উপড়ে ফেলেন এবং সেটিকেই ঢাল হিসাবে ব্যবহার করেন। এই ঘটনা শুধু যুদ্ধ নয়, এটি ছিল ঈমানের বিস্ময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন ফিকহ, কুরআন, বিচার ও প্রজ্ঞার উৎস। খিলাফতের সময় তিনি ন্যায় বিচারে ছিলেন কঠোর। একবার তার নিজের বর্ম হারিয়ে গেল। এক ইহুদি লোক সেটি নিজের বলে দাবি করল। মামলা গেল আদালতে। কাজী প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ দিতে পারলেন না। রায় হল ইহুদির পক্ষে। তিনি মাথা নত করলেন, কারণ আইন সবার উপরে। ইহুদি লোকটি কেঁদে উঠল, বলল, এ কেমন ন্যায়? আমি ইসলাম গ্রহণ করছি। এটাই ছিল আলীর চরিত্র। ক্ষমতা থাকলেও অন্যায়ের কাছে মাথা নত নয়। ইবাদতের রাত, যোদ্ধার অশ্রু। দিনে তিনি ছিলেন সিংহ, কিন্তু রাতে তিনি ছিলেন কান্নারত এক বান্দা। কুফার অন্ধকার গলি, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মসজিদের কোণে দাঁড়িয়ে আছেন আলী রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ সিজদা, কাঁপা কণ্ঠ, অশ্রু ঝরছে দাড়ি ভিজিয়ে। তিনি বলতেন, হে দুনিয়া, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছ। আমি তোমাকে 3 তালাক দিলাম। কতবার তিনি এতিমদের খাবার দিয়ে ফিরে এসেছেন অন্ধকারে। কেউ জানত না কে রেখে গেছে রুটি। তার শাহাদতের পর মানুষ বুঝতে পেরেছিল যে গোপন দাতা ছিলেন তিনি আর কেউ নন। খিলাফতের ভার, অগ্নি পরীক্ষার সময়। তিনি হলেন ইসলামের 4র্থ খলিফা। কিন্তু এ সময় ছিল সহজ নয়। উম্মার মধ্যে বিভেদ, রাজনৈতিক অস্থিরতা, ভেতরের ফিতনা। জামাল, সিফফিন, ইতিহাসের কঠিন অধ্যায়। ব্যাটেল অফ দ্য ক্যামেল, ব্যাটেল অফ সিফফিন। রক্ত ঝরেছে মুসলিমদের মাঝেই। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কখনো প্রতিহিংসা বেছে নেননি। তিনি বলতেন, তোমাদের ভাইরা ভুল করেছে, কাফির নয়। এই উচ্চতা, এই হৃদয়ের বিশালতা, সেটি তাকে আলাদা করেছে ইতিহাসে। শাহাদত, শেষ সিজদা। 661 খ্রিস্টাব্দ। কুফার মসজিদ। ফজরের আজান ধ্বনিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। তিনি জানতেন সময় এসে গেছে। এক ব্যক্তি, ইবনে মুলজিম, ২০ মাখা তরবারি নিয়ে অপেক্ষা করছে। সিজদায় গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ঠিক সেই সময় আঘাত। রক্ত ঝরল। মসজিদের মেঝে লাল হয়ে গেল। কিন্তু তার মুখে কি ছিল? অভিশাপ নয়, প্রতিশোধ নয়। তিনি বললেন, ফুজদু ওয়া রব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়েছি। কি অসাধারণ ঈমান! মৃত্যুকেও তিনি দেখলেন সফলতা হিসাবে। শেষ উপদেশ। শহীদ হওয়ার আগে তিনি বললেন, নামাজের প্রতি যত্নবান হও, এতিমদের খেয়াল রেখো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। তিনি তার ঘাতকের প্রতিও ন্যায় বিচারের নির্দেশ দিলেন। বললেন, যদি আমি বেঁচে যাই, আমি সিদ্ধান্ত নেব, আর যদি আমি মারা যাই, এক আঘাতের বদলে এক আঘাতই দেবে। কোনো ক্রূরতা নয়, কোনো বাড়াবাড়ি নয়। এটাই ছিল আলীর ইসলাম, উত্তরাধিকার, যা আজও জীবন্ত। আজ শতাব্দী পেরিয়ে গেছে, রাজ্য গেছে, সাম্রাজ্য গেছে, কিন্তু আলীর নাম আজও মসজিদে উচ্চারিত হয় শ্রদ্ধায়। শিশুরা তার সাহস শোনে, আলেমরা তার জ্ঞান থেকে শেখে, যোদ্ধারা তার বীরত্বে অনুপ্রাণিত হয়। তিনি শিখিয়েছেন, ক্ষমতা মানে অহংকার নয়, ক্ষমতা মানে দায়িত্ব। ভাবুন, যদি আজ আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে থাকতেন, তিনি কি বলতেন? তিনি বলতেন, সত্যের পথে দাঁড়াও, অন্যায়ের সাথে আপোষ করো না, কিন্তু হৃদয়কে কঠিন করো না। কারণ আলী ছিলেন এক হাতে তলোয়ার,
অন্য হাতে কুরআন। তিনি ছিলেন সাহসের প্রতীক, ন্যায়ের প্রতীক, ঈমানের বজ্রকণ্ঠ। তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।